গিয়াসুদ্দিন আর তাহিরি ক এই ব্যবসার বাচ্চা এর মা হলো ব্যবসা বাজারে বাজারে ঘুরে এর মা ব্যবসা ব্যবসা বিক্রি করে মালা পুজো পত্রিকা তাহিরি এই যে ঈদে মিলাদুল নবী পালন করে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে ঈদে মিলাদুল নবী নাউজুবিল্লাহ মিন জালিক ঈদে মিলাদুল নবী সবচেয়ে বড় ঈদ না কুরবানির ঈদ আমরা বলছি ঈদে 692 বছরে ঈদে মিলাদুল নবী কয় তো করে দেওয়া সুতা দাবাই গেছে কাম আর সুতা দাবাই গেছে কাম তুই কই ফেছো ঈদে মিলাদুল নবী কই ফাইলে কোন কিতাব ফাইলে কিতাবের হাওলা দেয় এইটা নবীজির নামে অপকাশ ইহুদিরা কদিটা নবীর নবী মরছে আর মিছিল করে নাউজুবিল্লাহ মিন জালিক এই দরজালে কোনো মতে বেহাগাং না পারে তারে পারে একবারে চেঙ্গে কেন এই তৌহিদি জনতার হুজুর তাহিরিরে কেন এসব কথা বলছে আপনারা কি জানেন? কারণ তাহিরি মিলাদুন নবীর পক্ষে ছিল, মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসের পক্ষে ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঈদের চেয়ে সেরা ঈদ বলছে। এই কারণে এই বান্দির ফুতে তাহিরির মাকে নিয়ে প্রশ্ন তুলছে। আসলে তাহিরির মায়ের কোন সমস্যা না, তাহিরির সমস্যা না, সমস্যা হলো এখানকার ফুলার বান্দির ফুত এজিদি বংশধর কাঠমোল্লা। কারণ এই বান্দির ফুতেরা 5 আগস্টের পর শত শত মাজার ভাঙছে, তাহিরি বাধা হয়ে দাঁড়াইছে। এই বান্দির ফুতেরা বাংলাদেশে হিন্দু মানুষের ধর্মের অপমাননার কথা বইলে ফুরাইয়া মারছে, তাহিরি প্রতিবাদ করছে। এই বান্দির ফুতেরা ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে খবর থেকে লাশ তুইলেই না ফুরাইয়া দিছে এই তৌহিদি জনতার কাঠমোল্লারা, এজিদের বংশধররা। তাহিরি এখানে প্রতিবাদ করছে। আর এটাই হচ্ছে এই বান্দির ফুলাদের সমস্যা। এই জন্য তাহিরির মাকে নিয়ে প্রশ্ন তুলছে, তাহিরির মাকে গালি দিছে। আসলে তাহিরির মায়ের দোষ না, দোষ হলে এর মায়ের। এর মা এর সঠিকভাবে জন্ম দেয় নাই। এর জন্ম দেওয়ার সময় নিশ্চয়ই এর মা অমাবস্যা পূর্ণিমা দেখে নাই, যেখানে পাইছে এর বাপে এইখানে এর মায়ের সঙ্গে আকাম করছে। আর এই কারণে এর মতো ভাঙচুতের জন্ম হয়েছে। শুধু এর মতো না, তৌহিদি জনতার যতগুলো ভাঙচুত আছে সবগুলা জন্ম হয়েছে। কারণ এই তৌহিদি জনতারা আসলে মুসলমান না, এগুলো হলো এজিদের বংশধর, আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালাল। এগুলো হইলো বায়ু যোদ্ধা। কওমি মাদ্রাসায় দেখেন না প্রতিদিন কোথাও না কোথাও ছেলে বলাৎকার হয়, এরা হলো সেই বংশধর যারা মাদ্রাসায় বলাৎকার করে। আর এই বলাৎকারের প্রতিবাদ তাহিরি করে বইলেই আজকে তাহিরিকে গালি দিচ্ছে। এরা হচ্ছে সেই পাঞ্চুতেরা যারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রবাদ ছড়াচ্ছে, ধর্মের নামে মানুষের উপরে মক করতেছে, যত আকাম কুকাম আছে সবই করতেছে। মিলাদুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, আর এই জন্মদিনকে যারা বেরাত বলে তারা হলো কাফের, নাফরমান, বেঈমান, এজিদের বংশধর। 501 নম্বরের খতিব মামুনের জন্মদিন পালন করা যায় কেক কাইটা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা যাবে না, এটা বেদাত। এই বাঞ্চুদারা পূজার মণ্ডপে যাইয়া হিন্দুদের প্রসাদ খাইতে পারবে, কিন্তু জশ্নে জুলুস করা যাবে না। এই বান্দির ফুতেরা পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ মিছিল করতে পারবে, কিন্তু মিলাদুন নবীর দিন আনন্দ মিছিল করা যাবে না। এদের কাছে বেদাত, এদের কাছে নবীকে নিয়ে যা কিছুই করেন না কেন সবই বেদাত। কিন্তু এরা যা করবে সবই হালাল, হালাল, হালাল। দেখেন না এখন 5 আগস্টের পর ভাস্কর্য হারাম ছিল, হালাল হয়ে গেছে। মামুনের জন্মদিন বেদাত, এটা এখন হালাল হয়ে গেছে। তৌহিদি জনতার হুজুরা যা করে সবই হালাল। শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বললেই বেদাত হয়ে যায়, নবীজির জন্মদিন পালন করলে বেদাত হয়ে যায়, নবীজির জন্মদিনে আনন্দ করলে শিরিক হয়ে যায়, নবীজিকে নিয়ে আনন্দ উল্লাস করলে বেদাত হয়ে যায়। আর এই কাঠমোল্লারা যা করে সবই হালাল। এরা হইল সেই এজিদের বংশধর যারা এই বাংলাদেশে বসবাস করে, আর বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মুসলমানদের ব্রেইন ওয়াশ করে মিথ্যে গুজব ভুলভাল ফতুয়া দিয়া। আর এরা তৈরি হয়েছে জামাত, হেফাজত, সরমুনা, ইসলামী আন্দোলন আর কাঠমোল্লা 501 নম্বরের মামুনিয়ার অনুসারীদের দ্বারায়। আর এটার নাম হচ্ছে তৌহিদি জনতা, এজিদের বংশধর।